দীর্ঘ 12টি বছর অতিক্রম করে অর্থ কলেজে ভর্তি হতে পেরেছি, এটাও আমাদের একটি সফলতা। চতুর্থ বর্ষের শিক্ষার্থী হিসেবে কিছু বলতে পেরে আমি সত্যি আনন্দিত, তবে কিছুটা আবেগ আপ্লুত। সরকারি কলেজগুলিতে যেই শিক্ষকদের আমাদের যে অর্গানোগ্রাম আছে, সেখানে 4 জন শিক্ষক দিয়ে ইন্টারমিডিয়েট, অনার্স, তার সামনে ডিগ্রি, মাস্টার্স এগুলো আমরা চালিয়ে যাচ্ছি। মাঝে মধ্যে পদ খালি থাকে, যার কারণে তোমাদের সেই সেবাগুলো তোমরা পাও নাই। তোমাদেরকে বলবো, নিজ উদ্যোগে যেগুলো তোমাদের ঘাটতি আছে এগুলো তোমরা পূরণ করতে চেষ্টা করবা। কারণ প্রতিযোগিতা যখন মূলক পরীক্ষায় তুমি যখন যাবে, সেখানে তোমাকে আমরা কি দিছি বা কি দিনাই সেটা বিষয় নয়, তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের সাথে প্রতিযোগিতা করতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেই প্রতিযোগিতায় জয়ী হতে হবে। এটা চিন্তা করে আমি বলবো তোমরা সেটা জন্য নিজেরা একটু কষ্ট করে পড়বা। কলেজে ইতিহাস বিভাগে মাস্টার্স খোলার জন্য আমরা আবেদন রেডি করেছি, সেটা খুব শীঘ্রই জায়গায় পৌঁছানো হবে। এবং প্রিলিমিনারি কয়েকটা সাবজেক্টে প্রিলিমিনারি আমরা অধিভুক্তি ফি জমা দিয়েছি, হয়তো ইতিহাস নাই, সে বিষয়ে আমাদের প্রসেসিং চলবে পরবর্তীতে। এখন তোমরা যারা নবীন এসছো কলেজে, তোমাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে রেগুলার ক্লাস করবা। ইতিহাস খুবই সুন্দর একটা সাবজেক্ট, তবে আমাদের সঠিক ইতিহাস জানতে হবে। ইতিহাস অনেক সময় বিকৃত হয় এবং অনেক সময় ভুল ইতিহাস প্রকাশিত হয়। এগুলি তোমরা এগুলি যাচাই বাছাই করতে পারবা, যেহেতু তোমরা ইতিহাসের ছাত্র। আর যারা বিদায় হয়ে যাচ্ছ, তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট আছে, সেটা হলো একটা তৃতীয় ভাষা শিখবা। তৃতীয় ভাষা অর্থাৎ আমরা আমাদের বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষাটাও শিখব। সাথে সাথে টেকনিক্যাল যে পয়েন্ট, যে এই যে আইটির যে জিনিসগুলো, এগুলি শিখবা। তাহলে আমাদের বেকারত্বটা কমে যাবে। আমি মনে করি আমাদের অবশ্যই একটা তৃতীয় সাবজেক্টের উপরে দক্ষতা অর্জন করা উচিত। আমরা পড়ালেখা করি, কেউ করে চাকরির জন্য, কেউ করে ডিগ্রির জন্য, কেউ করে সার্টিফিকেটের জন্য, কিন্তু পড়ালেখা করার মানুষ আছে। আমরা পড়ালেখা মানুষ করি, যদি নিজেদেরকে যোগ্য মানুষ গড়ে তুলতে পারি, তাহলে চাকরি আমাদের কাছে যাবে। আর নিজেরা যোগ্য না হলে চাকরির পেছনে দৌড়িয়ে চাকরি নাগাল হওয়া হয়। আর যারা বিদায় যায় তাদেরকে বলবো, তোমরা গরিবদের মধ্যে আমাদের একটা জিনিস আমাদের বিভাগে করা হয়েছে। আজকে আপনারা জীবনের প্রতিযোগিতা হবে, বড় অনেক আসবে, জীবনের অনেক লোক থাকতে হবে। প্রথমে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলীর প্রতি কৃতজ্ঞতা জানাই। তাদের স্নেহ, দিক নির্দেশনা ও অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা এতদূর আসতে পেরেছি। দীর্ঘ 4 বছরের পথযাত্রায় আমরা অসংখ্য স্মৃতির সাক্ষী হয়েছি। আমাদের কলেজ ক্যাম্পাস শুধু আমাদেরকে শিক্ষা দেয়নি, ব্যক্তিত্ব গঠন করতে সহযোগিতা করেছে, স্বপ্ন দেখতে শিখিয়েছে এবং জীবনের বাস্তবতার জন্য প্রস্তুত করেছেন। ইংরেজিতে একটি বিখ্যাত উক্তি রয়েছে, যেটি হচ্ছে every ending is a new beginning। দীর্ঘ 6 বছর ধরে আমরা এই বিভাগে শিক্ষা অর্জন করেছি। জ্ঞান অর্জনের মহান উদ্দেশ্য নিয়ে আপনাদের পদপ্রান্তে আশ্রয় নিয়েছিলাম। আপনারা আমাদের মমতা ও ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন, এই জন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আজকের এই দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও বেদনার।
এবং আজকে প্রথমেই আমি নবীন বরণ ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আজকে যে শিক্ষা প্রতিষ্ঠানে অংশগ্রহণ করেছেন এটি কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি জ্ঞান অর্জন এবং নতুন চরিত্র গড়ার নতুন ক্ষেত্র। আমি খুবই আনন্দিত, সুদীর্ঘ 12টি বছর অতিক্রম করে অর্থ কলেজে ভর্তি হতে পেরেছি, এটাও আমাদের একটি সফলতা। আমি আরও আনন্দিত এরকম একটি সুন্দর পরিবেশে সুন্দর কলেজে ভর্তি হতে পেরে।